কেএলও প্রধান জীবন সিংহের সঙ্গে কেন্দ্রীয় সরকারের শান্তি চুক্তি 1 মাসের মধ্যে চূড়ান্ত করার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো পর্যন্ত সেই প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় বুধবার ধূপগুড়ি গাদং 2 নম্বর গ্রাম পঞ্চায়েত চত্বরে গণ অনশনে বসে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি। জানা গেছে, একই দাবিতে উত্তরবঙ্গ এবং অসমের বিভিন্ন প্রান্তে একযোগে অনশন কর্মসূচি পালন করছেন কেএসডিসির সদস্যরা। তাদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে এসটি স্বীকৃতি, কামতাপুরী ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা, পৃথক কামতাপুর রাজ্য গঠন এবং কেএলও প্রধান জীবন সিংহের সঙ্গে দ্রুত শান্তি আলোচনা সম্পন্ন করা। কেএসডিসির ধূপগুড়ি ব্লক সভাপতি প্রদীপ রায় জানিয়েছেন, জীবন সিংহকে 1 মাসের মধ্যে দেশে ফিরিয়ে এনে শান্তি আলোচনা সম্পূর্ণ করার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই আলোচনা শুরুই হয়নি। তাই তারা বাধ্য হয়ে উত্তরবঙ্গ এবং অসম জুড়ে ধারাবাহিক আন্দোলনের পথে হেঁটেছেন। তারই অঙ্গ হিসেবে আজ গাদং 2 নম্বর গ্রাম পঞ্চায়েত চত্বরে গণ অনশনে বসেছেন। এই আন্দোলন ঘিরে এলাকার রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। আপনাদের কি দাবি এবং কেন এখানে আপনারা অনশনে বসছেন? কি দাবি রয়েছে আপনাদের? এটা মূলত দাবি হচ্ছে জীবন সিংহকে নিয়ে আসেন ভারত সরকার, সেটা শান্তি চুক্তি কার্যকর করার জন্য। সেই শান্তি চুক্তি প্রায় 3 বছর হয়ে গেল, সেটা এলাও পর্যন্ত কার্যকরী হল না। তার জন্যই আমার এই আমরণ অনশন শুরু করছি এবং আরও বিভিন্ন কর্মসূচি আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো। যতক্ষণ পর্যন্ত আমার এই শান্তি চুক্তি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করতে পারি। আচ্ছা, এর পাশাপাশি আপনাদের আর কি দাবি রয়েছে? দাবি রয়েছে বিশেষত এখানকার মানসিক যারা আদিভূমিপুত্র আছে, জনগোষ্ঠী হিসেবে আছে, তারা মূলত যেহেতু কুচবিহার একটা আলাদা রাজ্য ছিল, সেই কুচবিহারের দাবি, কুচবিহার রাজ্যের দাবি বা কামতাপুর রাজ্যের দাবি। দ্বিতীয়ত জনজাতিকরণ, এসটিকরণ। তৃতীয়ত অষ্টম তপশিলি ভাষা অর্থাৎ সংবিধান স্বীকৃতি দেওয়া। এর পরবর্তীতে আপনার কি আবার বৃহত্তর আন্দোলনে যাবেন? অবশ্যই যতক্ষণ পর্যন্ত এটা কর্মসূচি অর্থাৎ যতক্ষণ পর্যন্ত শান্তি চুক্তি সম্পন্ন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এইটে উত্তরবঙ্গ, আসাম, বিহার জুড়ে এক বৃহত্তর আন্দোলন জারি করব, যেটা হচ্ছে উত্তরবঙ্গের মাটিতে বিগত 60 বছরও হয় নাই, সেটা আমরা এই 1 মাসের মধ্যে আমরা দেখে দিব। আপনার নাম এবং ডেজিগনেশন? নাম বাবুল কাদের, কেএসডিসির সেন্ট্রাল কাউন্সিল এক্সিকিউটিভ।